ওইটি এখন আঁকতে যাচ্ছি। তো প্রচণ্ড কুয়াশা হয়েছে, প্রচণ্ড কুয়াশা বেরোচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে রাস্তাটা। আমাকে দিতে যাচ্ছি এখন, তাও এখন সকাল 8টা বেজে গেছে। দেখো এখনো ক্লিয়ার হয়নি, এখনো বেশ ভালো রকম কুয়াশা হচ্ছে আর প্রচণ্ড শীত করছে। এই ঠান্ডার মধ্যে একা একা ভিডিও করা ভীষণই কষ্টকর ব্যাপার। তাও আবার এই গাড়ি যাচ্ছে, সাইকেলের পিছনে মেয়ে আছে, সাইকেলে বসে এক হাতে সাইকেল নিয়ে আর এক হাতে ফোন নিয়ে, মানে একটু কষ্টকর ব্যাপার বুঝলে তো, ওই জন্য একটু কেঁপে যাচ্ছে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এই যে সামনে 3তলা লজটা দেখতে পাচ্ছ, এই লজের পিছনেই আমার বাপের বাড়ি। ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, সে এখন ঘুমাচ্ছে। তো ঐশীকে দিয়ে এসে ছেলেকে তুলে ওষুধ খাওয়াবো। আমরা কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি। ওইদিকে বসে তখন একবার দেখাও। দেখাচ্ছে, আমি তো দেখছি না। শীতকালে স্যারের সব স্টুডেন্ট কমে গেছে, নাহলে এখানটা পুরো একদম ভর্তি থাকে। এখন ঠান্ডায় মনে হয় বেশি আসছে না। বড় পুকুরটা দেখো, কিছু দেখাই যাচ্ছে না। দিকটা বেরোতে ভালো লাগে না এত কুয়াশা দেখে, তারপরে বেশ যেতে মজা লাগছে। হাত ফাত পুরো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। কি ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়েনি বলে বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে। চলো বাড়ি যাই। আজকে হচ্ছে দাদার বিয়ের তত্ত্ব সাজানো। এই দেখো এখানে সব ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, সব কাজ হচ্ছে। দাদার বন্ধুরা এসেছে, সবাই মিলে হয়ে যাবে। আর মোটামুটি 1 সপ্তাহ বাকি রয়েছে। তো দাদার যেদিনকে কাজে ছুটি পাচ্ছে চলে আসছে, এসে এই কাজগুলো গুছিয়ে রেখে যাচ্ছে। তো আজকে দাদার বন্ধুরা এসেছে, সবাই মিলে আজকে কাজগুলো সেরে ফেলবো। আর এই দেখো এইভাবে গামছা কেটে কেটে কুলোর মধ্যে ডিজাইন হচ্ছে। তো সব তো একার দ্বারাই সম্ভব না, অনেক সবাই এসেছে, ওই জন্য সবাই মিলে আমরা করে ফেলবো। আর ওনারা এই ডিজাইনগুলো করছে, আর আমি কি করব, আমি ওই শাড়ির ডিজাইনগুলো করে নেব। বিয়ের দিনকেই লাগবে তত্ত্বটা, তো ছেলের বিয়ের তো প্রথম দিকেই লাগে, সেই জন্য তত্ত্বটাকে আগে রেডি করতে হবে। আর দাদা বেশ একটা সুন্দর আইডিয়া বার করেছে, এই কুলোর থিমটা করে, কুলোর মধ্যে না দারুণ লাগছে। তারই মধ্যে আমার দুটো হয়ে গেছে, একটা প্রজাপতি আর একটা ঘর বানিয়েছি। আর এইটা নৌকা বানাবার চেষ্টা করছি। অনেকগুলো শাড়ি রয়েছে, তো শাড়ির সমস্ত ডিজাইনগুলো আমি করে দেব। আর সমস্ত কসমেটিক্স, জুতো, ব্যাগ, মানে নানান ধরনের ওই সব এইগুলো দাদারা সমস্ত করে নিচ্ছে, তা না হলে একদিনে সমস্ত কিছু উদ্ধার হবে না। Shining in the setting sun like a pearl upon the ocean. Come and feel me. এতক্ষণ আমরা উপরে সবাই মিলে করছিলাম। এই এখন মোটামুটি 3:30 বাজে, খাওয়া দাওয়া করে ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছি, উপরে যাচ্ছি। আর হয়ে গেলে একবারে তোমাদেরকে দেখাচ্ছি। অনেকগুলো প্রায় হয়ে গেছে, দাঁড়াও এখানে এনে সাজিয়েছে দেখাচ্ছি। এইগুলোর উপরে না পলিথিন যে প্যাক হয় না, ওই রকম পলিথিন প্যাক মারা হবে না, কারণ এর শোটাই নষ্ট হয়ে যাবে। আর এটা ওই ডবল শেপ টেপ দিয়ে আটকানো রয়েছে। মোটামুটি এগুলো নিয়ে তো আর কেউ যুদ্ধ করছে না, তো এগুলো পড়বে না। আর এই দেখো অনেকগুলো হয়ে গেছে, আর ডিজাইনগুলো কেমন হয়েছে জানিও। এটা বিনারসি বৌদির। আর এই দেখো সমস্ত কিছু, এখনও কিছু বাকি রয়েছে। চলো যাই, আবার বাড়িও যেতে হবে। এইগুলো সমস্ত কিছু হয়ে গেছে করা। ওই দেখো আমার নৌকা, আর এই দেখো হাঁসটা দেখো। এটা দুটো থাকলে সমান হয়ে যেত, বাট ঠিকই আছে, রাজহাঁস হয়ে গেছে। আমি ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম বলে ওই জন্য দেখবো ওরা সবাই উপরে রয়েছে। চলো যা
এই দেখো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আমাদের, প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে, খালি নিতকনেরটা বাকি রয়েছে, ওটা দাদা করে নেবে। আজকে আমাদের পিঠে পার্বণ, আর আমি ছেলেকে ধরে বসে আছি, আর এদিকে দেখো মা আর মেয়ে দুজনে মিলে পিঠে করছে, ঠাম্মি নাতনিতে পিঠে বানাচ্ছে, আর আমরা সবাই মিলে খাবো। পিঠেগুলো দেখেই জিভে জল চলে আসছে, সেই 1 বছর পরে পিঠে খাবো। বাঙালি বলে কথা, পিঠের একটা টান তো থাকবেই। আজকে আমাদের 2 রকমের পিঠে হচ্ছে, একটা নারকেলের পিঠে আর একটা হচ্ছে আলুর পুর দিয়ে পিঠে। আজকে আমাদের পিঠে পার্বণ, আজকেই শুরু হচ্ছে, আজকে বাউনি অ্যান্ড মকর সংক্রান্তি। তো হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে, আর পিঠে পার্বণের অনেক শুভেচ্ছা, তোমরা অনেক অনেক পিঠে খাও। চলো আমিও খেয়ে নিই পিঠে। ঐতিহ্য আনো, ঐতিহ্যকে একটুও পিঠে খাওয়াতে পারিনি। আনো ঐতিহ্য, ঐতিহ্য আনো, আনো। আনো আনো আনো, হাতে হাতে। আনো, দাঁড়াও দাঁড়াও, খাবে না, খাবে না তুমি পিঠে খাবে না, পিঠে খাবে না, বাবলি বাবলি বাবলি। খাও, হাম করো, হাম। হাঁকো তুলছে, হাঁকর। ঐতিহ্য প্রথম পিঠে দেখে ভয় পেয়ে গেছে, দেখো একটুও খেতে চাইছে না, এদিকে এটা ওটা সব খেয়ে নেয়, পিঠের বেলায় একটুও মুখে নেয়নি, দিদিকে হাঁ করতে বলছে খাইয়ে দেবে। সো গাইস, আমি ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন হলো, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন টাটা।